তো হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো টেক বাংলা অনলাইনের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগতম। তো টেক বাংলা অনলাইনে আজকে এটা প্রথম ভিডিও। তো আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রিলে নিয়ে আজকে আলোচনা করব। রিলে নিয়ে বা রিলে কত প্রকার, রিলে কি, সব বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই সব জানার জন্য আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, এগুলো সব জানবেন। তো আমরা শুরু করি। রিলে কি? তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে রিলে কি? সংক্ষেপে বলতে পারি যে অটো সুইচ, এক কথায়। তো রিলে কত প্রকার? দ্বিতীয় নম্বর প্রশ্ন আসতেছে আমাদের, রিলে কত প্রকার? এটা এক নম্বর। দুই নম্বর প্রশ্ন, রিলে কত প্রকার? রিলে হলো, তাই রিলে প্রধানত 5 প্রকার। রিলে প্রধানত 5 প্রকার। রিলে 5 প্রকার কি কি? তো এবারে প্রশ্ন হলো, রিলে 5 প্রকার কি কি? তা রিলে 5 প্রকার, প্রথম হচ্ছে কারেন্ট কয়েল রিলে, দ্বিতীয় নম্বর পটেনশিয়াল রিলে, হট ওয়্যার রিলে, বাইমেটাল রিলে, সলিড টেস্ট ইলেকট্রনিক্স রিলে। তো এই হলো রিলের বিষয়। তো এখন রিলের কানেকশনটা দেখি। তো আমরা নিচেই, এটা এক ধরনের রিলে, নিচে আরো আছে। তো এটাও রিলে, এটা অন্য টাইপের, এটাও অন্য টাইপের, সবই রিলে। এটাও অন্য টাইপের, সবই রিলে। এটা এক এক টাইপের। তো আসুন এর কানেকশন কিভাবে এটা কাজ করে। তো এখানে দেখেন, তো এটা কাজ করে হচ্ছে, তো এটা কাজ করে, এটা পাঁচটা লেগ আছে। তো পাঁচটা লেগের মধ্যে আমরা পাঁচটা নিই প্রথম পর্যায়ে। তো রিলে কানেকশন আপনাকে আপনাকে দেখায়। রিলে কানেকশন হচ্ছে, মনে করেন রিলে, এখানে এই রিলেটার কানেকশন দেখাবো। তো আপনি বোঝানোর ক্ষেত্রে আমি একটি রিলে সার্কিটের ডায়াগ্রাম এঁকেছি। রিলে সার্কিটে বলতে এটা একটা ইমার্জেন্সি লাইটের ডায়াগ্রাম এঁকেছি। তা এই ডায়াগ্রাম অনুযায়ী ইমার্জেন্সি খাতে কারেন্ট চলে গেলে অটোমেটিক লাইট জ্বলবে, আর কারেন্ট থাকলে অটোমেটিক চার্জ হবে। এই সিস্টেমে এটা রিলে ব্যবহার করা হয়েছে এখানে। তো আমি এই সিস্টেম আমি বুঝিয়ে দিয়ে কানেকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো এটা প্লাস, আমি প্রথমে কানেকশন দিয়ে দিই। তো আপনি প্লাস থেকে ইনপুটে দিয়ে দেবেন, এখানে ইনপুটে, রিলের ইনপুটে। আর ইনপুটে দেওয়ার পরে এটা এখান থেকে আপনি সাপ্লাই লাইন দিয়ে দেবেন। সাপ্লাই লাইনে দিয়ে দেবেন। আর সাপ্লাই লাইনের একটা, সাপ্লাই মানে চার্জিং লাইনে দিয়ে দেবেন। এর একটা চার্জিং লাইন, এটা সাপ্লাই, এটা রানিং করার জন্য এটা সাপ্লাই লাইন, আর এটা ব্যাটারিতে চার্জ হওয়ার জন্য। তো এখানে যখন দেবেন, সাপ্লাই দেবেন, তখন এটা নিচের দিকে চলে আসবে। এটা নিচের দিকে চলে আসবে। এই মধ্যে যে দাগটা রয়েছে, এটা হলো সুইচ, অটো সুইচ। একবার এই পাশে দেবে, একবার এই পাশে। যখন আপনি সাপ্লাই দেবেন তখন নিচের দিকে থাকবে, আর যখন সাপ্লাই অফ করে দেবেন তখন উপরের দিকে থাকবে, মানে আউটপুট টুতে থাকবে। তো আউটপুট টুতে যখন সাপ্লাই চলে যাবে, মানে সাপ্লাই অফ করে দেবেন, তখন ভাল্ব জ্বলবে। তো সেই সেটিং করার জন্য এখন আউটপুট টু থেকে একটা সুইচে দিয়ে দিই, সুইচ থেকে একটা ল্যাম্পে দিয়ে দিই। একেবারে সহজ সিস্টেম। তো তো এখানে একটা রেজিস্টার দিয়ে দিই যাতে আমার ভাতটা না কাটে। তো এটা আমি
সাপ্লাই দিয়ে দিই ব্যাটারি। এই হয়ে গেল আমার সাপ্লাই লাইন, ইমার্জেন্সি লাইট। তো আমার সাপ্লাই এখানে 2 জায়গায় সাপ্লাই দিতে হচ্ছে। এক হলো আমি দেখাই, এক এই রিলে রানিং করার জন্য এখানে সাপ্লাই দেওয়া লাগবে, আর ব্যাটারিতে এই সার্কিটটা কমপ্লিট করতে এখানে সাপ্লাই নিতে পারে চার্জ হতে। এই এখানে এটা মনে করে না আমি মাইনাস ধরি, হ্যাঁ এই হলো সিস্টেম। তো এখানে যখন আপনি সাপ্লাই লাইন দেবেন, তো এটা এক করে দিই, এটা এক করে দিই। এবার দেখেন দুইটা করে দিলাম, দুইটা করে দিলাম। তো এটা ইমার্জেন্সি লাইট হয়ে গেল। এখানে এটা হলো সুইচ, ব্যাটারি, এটা ডিলে, এটা ল্যাম্প, এটা একটা রেজিস্ট্যান্স 10K রেজিস্ট্যান্স, 10K রেজিস্ট্যান্স লাগা দিয়েছি যাতে আমার ভাল্বটা সুরক্ষিত থাকে। এই হলো রিলে ভাবে আসলে কাজ করে। যখন সাপ্লাই লাইন এখান থেকে আসবে তখন কি হবে, সাপ্লাই লাইন আসলে পরে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তখন এখানে আপনার নিচের দিকে চলে আসবে, এটা নিচের দিকে চলে আসবে। আসলে পরে তখন আপনার ডাইরেক্ট এখান থেকে যে এখানে যে দেখেন ব্যাটারি চার্জ হচ্ছে, এখান থেকে যে এখানে যে এটা নিচে থাকলে এখানে চলে যাবে, চার্জ হবে। আর যখন এই সাপ্লাই লাইন অফ হয়ে যাবে, মানে কারেন্ট চলে যাবে, তখন এটা উপর বিলি চলে আসবে। তখন কি হবে, ব্যাটারি থেকে আসবে এখান দিয়ে এসে পাওয়ারটা এখান দিয়ে এসে এখান যে এমনি ভাল্ব জ্বলবে। এই হলো রিলে সার্কিট, এভাবে চলে। আর রিলে সার্কিটে আর যদি তাও না বুঝতে পারেন তাহলে ভিডিওর ডিসক্রিপশনে কমেন্ট করে জানাবেন, আমরা এর পরবর্তীতে প্রয়োজনে লাইভ ভিডিও করে দেখাবো, হাতে কলমে কাজ করে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর তো ছিল ডিলের কাজ।